একদম শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতির জন্য উচ্চ মাধ্যমিক ইতিহাসের কোন প্রশ্নগুলো, কোন 8 মার্কের প্রশ্নগুলো তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাধ্যমিক খুব ভয়ে ভয়ে আমাদের কেটেছে, কারণ মাধ্যমিকে ইতিহাসের প্রশ্ন খুব ঘুরে ফিরে এসেছিল। একাদশ শ্রেণীতে মামুন স্যারের সাজেশন থেকে 100% ইতিহাসে কিন্তু কমন পেয়েছি। এবার উচ্চ মাধ্যমিকে ট্রাস্ট মি বন্ধুরা, বিগত বছর আমার ইতিহাসে উচ্চ মাধ্যমিক 100% কমনের রেকর্ড রয়েছে, এবছরও সেটাই কিন্তু থাকবে। কারণ মামুন স্যার তোমাদের টেস্ট পেপারগুলো ভালো করে যাচাই বাছাই করে, বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নগুলো হাজির করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসে 8 মার্কে 40 মার্ক থাকে। এক একটা প্রশ্নের মার্ক থাকে 8, তাহলে 5 8 40 মার্ক, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর আমাদের করতে হয়। তোমাদের প্রশ্ন থাকবে 8টি, কিন্তু লিখতে হবে কটা? 5টি। তো এই 5টি প্রশ্নের জন্য সারা বই থেকে অনেকগুলো প্রশ্ন পড়ার দরকার। স্যার ইউটিউব চ্যানেলে তো সাজেশন অনেক দেখলাম, এক একজন এক এক রকম সাজেশন দিচ্ছে, কেউ 20টা 22টা 25টা, কেউ 10টা 15টাও দিচ্ছে। স্যার আপনার দেওয়া সাজেশন অলরেডি কিন্তু আমি পড়ে ফেলেছি, কারণ অত্যধিক যে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন আপনি দিয়েছিলেন সেগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি। বিভিন্ন জায়গার সাজেশন দেখে তোমরা অনেকেই কনফিউশন হচ্ছ, কিন্তু কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা করে দেবো, বুঝিয়ে দেবো কোন প্রশ্নগুলো এবছর তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। তো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, একদম লাস্ট মিনিট শেষ রাতের পরীক্ষা প্রস্তুতির জন্য, একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য উচ্চ মাধ্যমিক ইতিহাসের 8 মার্কের কোন প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে। আজকে সারাটা দিন ধরে বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপারের প্রশ্নগুলো ভালো করে যাচাই বাছাই করে সেরা মাত্র 8 থেকে 10টা প্রশ্ন তোমাদের সামনে হাজির করব। প্রশ্ন অনেকগুলো থাকবে, তার ভিতরে তোমাদের যেগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ 4 স্টার 3 স্টার সেগুলো মনে করবে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন আসবে। আমি অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষার আগে কিন্তু একটা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন থেকে অধিকাংশ প্রশ্ন তুমি কিন্তু পড়ে ফেলেছো, সেইগুলোই কিন্তু তোমাদের পড়তে হবে। তার সঙ্গে একটা দুটো প্রশ্ন তোমাদের এক্সট্রা এবং কয়েকটা প্রশ্ন বাদ দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য শেষ রাতের প্রস্তুতির জন্য একদম দুর্দান্ত আকারে পড়ে ফেলো। আর বেশি কথা নয়, আমাদের ফাইনাল পরীক্ষার অলরেডি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, ইংরেজি, বাংলা সমস্ত সাবজেক্ট, ভূগোল সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখনও যদি দেরি করে থাকো তাহলে তুমি ভুল করছো। অবশ্যই ডেসক্রিপশনে সেই লিঙ্ক দেখে তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সাজেশনগুলো দেখে পড়াশোনা শুরু করো, যদি তুমি 90% উপর মার্ক পেতে চাও। তো চলো বন্ধুরা, আজকে ইতিহাস উচ্চ মাধ্যমিকের একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, যেগুলো তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে যদি তুমি ইতিহাসে দুর্দান্ত মার্ক পেতে চাও। তাহলে ঝটপট করে প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, যেমনটি বলেছিলাম প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো কোন প্রশ্নটা এবছর ফাইনাল পরীক্ষায় একদম 100% আসতে চলেছে। একদম লাস্টে মাত্র 7 থেকে 8টি প্রশ্ন তোমাদের সামারাইজ করে দেবো, যে প্রশ্নগুলো এবছর ফাইনাল পরীক্ষায় আসবে। তো চলো প্রথমে আমরা অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে চলো দেখে নিই। প্রথম অধ্যায় 1 নম্বরে, জাদুঘর বলতে কি বোঝো? মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। দেখো এটা আমি 2 স্টার দিচ্ছি, এই প্রশ্নটা এবছর ফাইনাল পরীক্ষায় আসতে পারে, মোটামুটি গুরুত্ব সহকারে দেখে যাও। 2 নম্বর, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তাহলে প্রথম অধ্যায় থেকে আমাদের পেশাদার ইতিহাস, অপেশাদার ইতিহাস সেটা কিন্তু পড়বো না, কারণ 2023 সালে সেখান থেকে কিন্তু প্রশ্ন চলে এসছে। এবছর যদি প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে অবশ্যই জাদুঘর এবং আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি, এই দুটোর ভিতর থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো 4 নম্বর প্রশ্নটা। দেখো, হবসন লেনিনের তত্ত্ব, তার আগে একটা প্রশ্ন পড়তে হবে, ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি আলোচনা করো। ঠিক আছে, দেখো এটা 2 স্টার দিচ্ছি, কিন্তু এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব এবছর পরীক্ষায় আসছে 4 স্টার দিচ্ছি সেই জন্য এটা। নেক্সট হচ্ছে 5 নম্বর, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো, এটাও দেখো 3 স্টার। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বর এবং 5 নম্বর যে দুটো প্রশ্ন, এই প্রশ্ন দুটো ভালো করে পড়ো, এখান থেকে একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার আমরা চলে যাব তৃতীয় অধ্যায়। দেখো তৃতীয় অধ্যায় থেকে অত্যধিক গুরুত্ব সহকারে রাখছি 8 নম্বর প্রশ্নটা, পরে আসছে। তার আগে আমি দেখে নেব ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এবছর রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। ঠিক আছে, এছাড়াও তোমাদের যে ভূমি রাজস্ব ব্যবস্থা, ব্রিটিশ আমলে ভারতের যে ভূমি রাজস্ব ব্যবস্থা, এটা সম্পর্কেও দেখে যেতে পারো, এটা আমি তোমাদের সাজেশনের আওতায় রাখছি না।
নেক্সট, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝো? চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। এই প্রশ্নটা তুমি হয়তো বিভিন্ন জায়গায় দেখবে না, কিন্তু এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখছি, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আমাদের তৃতীয় অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, আমি মনে করছি তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা 4 স্টার রাখছি, যেটা পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা। এবার দেখো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে প্রথমে তোমরা পড়বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সমাজ সংস্কার বিবরণ দাও বা আলোচনা করো। নেক্সট, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। আর ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি, এই বাণিজ্য অবসানের কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট। তাই এই চতুর্থ অধ্যায় থেকে অত্যধিক গুরুত্ব সহকারে যেটা আমি রাখছি সেটা হলো চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সমাজ সংস্কার অথবা আলিগড় আন্দোলন, আলিগড় আন্দোলনে যে ওই তোমার সৈয়দ আহমেদ, এটাও কিন্তু ভালো করে দেখে যেতে পারো। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা আসার প্রবল সম্ভাবনা, তার সঙ্গে চীনের চৌঠা মে আন্দোলনটা খুব গুরুত্ব সহকারে তোমাকে দেখে যেতে হবে। পঞ্চম অধ্যায়, এখান থেকে যেটা অত্যধিক গুরুত্ব সহকারে রাখবো তার আগে একটা প্রশ্ন বলে নিই, সেটা হলো 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। আর 13 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এটা হচ্ছে টু মাস ইম্পর্টেন্ট, মানে বিগত বছরে এটা আসার সম্ভাবনা ছিল কিন্তু আসেনি। আমি মনে করছি এবছরে যদি একটা প্রশ্ন পরীক্ষা আসে সেটা হলো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবার আমরা চলে যাবো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে যেটা পরীক্ষায় আসবেই এমন একটা প্রশ্ন, 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। আমি তোমাদের বলছি এটা কিন্তু একদম শেষ সাজেশন, এর বাইরে কোনো প্রশ্ন দেখার দরকার নেই, অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার নেই। এইগুলো দেখো, এর বাইরে এইগুলো বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এই প্রশ্নগুলো দেখবা এখানে তোমাদের 8টা পরীক্ষায় প্রশ্ন আসে, লিখতে 5টা, 8টায় দেখবে এখানে থেকে কমন পাবে। এবার পরীক্ষার হলে যে তুমি কনফিউশন হয়ে যাবে কোন 5টা তুমি লিখবে, কারণ সব প্রশ্ন এর ভিতর থেকেই কমন পেয়ে যাবে। চলো নেক্সট আমরা সপ্তম অধ্যায় দেখে নেবো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো, এর গুরুত্ব কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটাই দিচ্ছি সপ্তম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন দিচ্ছি সেটা সুন্দর করে তোমাদের পড়ে যেতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। এটা জলের মতন সুন্দর করে দেখে যাবে, মানে কি পরিমাণে ইম্পর্টেন্ট সেটা বলে বোঝাতে পারবো না, পরীক্ষায় এসে গেছে এরকম একটা প্রশ্ন। আর নেক্সট, সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্যগুলো কী ছিল। এবার তুমি যদি বলো স্যার অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, এর ভিতরে আপনি 8টা থেকে 10টা প্রশ্ন আমাদেরকে আলাদা করে দিন, তাহলে অবশ্যই বলবো জাদুঘর ভালো করে দেখে যাবে, তার সঙ্গে সঙ্গে হবসন লেনিনের তত্ত্ব খুব ভালো করে দেখে যাবে, তাহলে 2টো হলো। তার সঙ্গে সঙ্গে অবশিল্পায়ন বলতে কী বোঝো, অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো, 3 নম্বর হলো। আর 4 নম্বর হচ্ছে আমাদের চীনের চৌঠা মে আন্দোলন, এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক আছে। 6 নম্বর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর আমাদের কিউবার ক্ষেপণাস্ত্রের সংকট কি, এর গুরুত্ব। আর 8 নম্বর স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব। তাহলে এই যে টোটাল 17টা প্রশ্নের ভিতরে 8টা প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দিলাম। এই 8টা প্রশ্ন খুব সুন্দর করে দেখে যাবেই, তার সঙ্গে সঙ্গে টোটাল 17টা প্রশ্নই তোমাদের কিন্তু অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে। ঠিক আছে, কারণ এর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই, মাত্র 5টি প্রশ্ন এর ভিতর থেকে তোমরা অতি সহজে কমন পেয়ে যাবে, বেশি কনফিউশন হয়ে লাভ নেই। সাজেশনটা কিন্তু অনেক দেখে শুনে বিগত বছরের প্রশ্ন যাচাই করে তবেই তোমাদের সায়েন্টিফিক্যালি তোমাদের সামনে তুলে ধরা হলো। যদি পরীক্ষায় 5টা প্রশ্ন আসে এর ভিতর থেকে আসবে। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।